আমরা আজকে হোলির একটা পিকচার ড্র করব প্যাস্টেল কালারে। তো ফার্স্টে পেপারটাকে দেখো আমি রেড কালারের লাইন দিয়ে 4টে পার্টে ভাগ করে নিয়েছি। এটা করলে তোমরা কম্পোজিশনটা ঠিকঠাক করে ব্যালেন্স করতে পারবে। ঠিক আছে, দেখো মাথাটা ঠিক কোথা দিয়ে শুরু হয়েছে, দুটো মানুষ। দেখো ফার্স্টের যে ভার্টিক্যাল লাইনটা আছে ওটার ঠিক দুপাশে দুটো মানুষ আছে। ঠিক আছে, এইভাবে আমি কম্পোজিশনটা সাজাচ্ছি। ওই লাইন দুটোর কোন পোর্শনে কোন অবজেক্টটা বসছে, ঠিক আছে, এইভাবে তোমরা ভাগ করে নিতে পারবে। এই জন্য আমি এই মাঝখান থেকে দুটো লাইন দিয়ে পেজটাকে 4টে পার্টে ভাগ করে নিয়েছি। ওকে, দেখো আমি ব্ল্যাক কালারের ছবিটা ড্র করছি, আর যে ব্লু কালারের বা কালারিং লাইনগুলো আছে ওগুলো হলো ব্লক। এই ব্লকগুলো আগে করে নিলে ড্রয়িং করতে সুবিধা হবে। ঠিক আছে, আগে ব্লকটা ড্র করব। কালারিং লাইন দিয়ে না করে তোমরা পেন্সিল দিয়ে যখন ড্র করবে হালকা করে এই ব্লকটা করে নেবে। ঠিক আছে, তার উপর দিয়ে তোমরা ড্রয়িংটা করতে পারো। কম্পোজিশনটা দেখো সাজিয়ে নিয়েছি পুরো। রং খেলা, রঙের বালতি আছে, পিচকারি আছে, কেউ রং ছুটছে, গাছের আড়াল থেকে কেউ দেখছে, ওকে আবির মাখাচ্ছে। কম্পোজিশন আমাদের রেডি হয়ে গেছে। এবার দেখো আমরা এটাকে কালার করব। কালারের শেডগুলোর নাম আমি নিচে লিখে দিয়েছি। ঠিক আছে, কোবাল্ট ব্লু দিচ্ছি, কখন কখন স্কাই ব্লু দিচ্ছি, তার ওপর দিয়ে হোয়াইট কালার ঘষে দিচ্ছি যাতে আকাশটা প্লেন হয়ে যায়। একদম স্মুথ করে কালার করব। ঠিক আছে, পেপারের যে গ্রেনগুলো আছে ওই গ্রেনগুলো যাতে দেখা না যায়, স্মুথ হবে। কালার যত স্মুথ হবে দেখতে তত সুন্দর হবে। ঠিক আছে, ছবি তত দেখতে সুন্দর হবে। আর গ্রিন কালার দেওয়ার আগে অবশ্যই ইয়েলো দেবে। গ্রিন, অরেঞ্জ, রেড এই 3টে কালার দেওয়ার আগে একটু ইয়েলো কালার দিয়ে নিলে কালারগুলোর ব্রাইটনেসটা বাড়ে। ওকে, দেখো ইয়েলো কালার গাছে দিয়ে নিয়েছি আগে, কারণ গাছটা হবে গ্রিন কালারের, লাইট গ্রিন কালার। এবার যেখানে যেখানে গাছ আছে আমি লাইট গ্রিন করে দিলাম। গাছের গুঁড়িতে দেব ব্রাউন কালার, তাই তো? কিন্তু ব্রাউন কালার দেওয়ার আগে একটু করে ইয়েলো অকার কালার দিয়ে নিতে হয়। তাতে কি হয়, ব্রাউন কালারে একটা সুন্দর শেডিং আসে। অকার দিয়ে নিতে হয়, তার উপর দিয়ে ব্রাউন দিয়ে শেড দিতে হয়। ব্রাউন শেড। দেখো পিছনের বাড়িটাতে আমি গ্রে কালারের মাটির বাড়ি। ঠিক আছে, মাটির কালার একটু মাটি মাটি কালার, তার সঙ্গে একটু ব্রাউন দিয়ে শেড দিলাম। বাড়ির ছাদটা টালির, অরেঞ্জ হবে, তার আগে ইয়েলো দিয়েছি, অরেঞ্জ দিয়েছি মিডল কালারে, আর একদম লাস্টে রেড দিয়ে টালির টেক্সচারগুলো টেনে দিয়েছি। ঠিক আছে, কালারের শেডগুলোকে দেখো, কালারের শেডগুলো আমি নিচে নিচে নামগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, এগুলোকে ফলো করো। দেখো মুখের কালার কি দেব, পিচ। গায়ের কালার পিচ কালার দেব বা স্কিন কালার দেব। স্কিনে আমরা 3টে কালার মিক্সড করছি। অরেঞ্জ ফার্স্টে দিয়েছি, তারপরে পিচ কালার দিয়ে অরেঞ্জ কালারটাকে মিশিয়েছি, তারপরে হাইলাইটেড পার্টসগুলো যেখানে আলো পড়েছে সেগুলো আমরা হোয়াইট দিয়ে মিক্সড করে দিচ্ছি। ওকে, এবার দূরের জঙ্গলটা দেখো আমি ভায়োলেট কালার করছি, রেড ভায়োলেট। এই কালারটার নাম হলো রেড ভায়োলেট, বা তুমি তোমার কাছে লাইট ভায়োলেট থাকলে সেটা ইউজ করতে পারো। এর উপর আমরা হোয়াইট দিয়ে গোল গোল করে মেশাবো। ঠিক আছে, সাইড বাই সাইড না, আপ ডাউন না, গোল গোল করে মেশাবো। ঠিক আছে, সার্কেল সার্কেল করে করে মেশাবো। তাতে কী হবে, একটু বেশ একটা গাছের টেক্সচারটা আসবে। ঠিক আছে, ভায়োলেটে আমি কিভাবে দাগগুলো কাটছি, মানে রঙের যে ডিরেকশনটা কিভাবে দিচ্ছি ওইটা একটুখানি দেখবে। ঠিক আছে, দরকার হলে স্লো মোশনে দেখো, এটা তো ফাস্ট করে দেওয়া ভিডিওটা, স্লো মোশনে দেখো দরকার হলে। কালারের নামগুলো দেখো নিচে লিখে দিয়েছি, সেইভাবে করব। আর
দেখো আমি ভ্যারাইটিস কালার ইউজ করছি, ঠিক আছে, প্রচুর কালার ইউজ করছি। প্রত্যেকটা কালারের মধ্যে কিন্তু আমি 3টে করে শেড রাখছি, যে কোনো কালার, সব কালারের মধ্যে। আমি যদি পিঙ্ক কালার ইউজ করি, দেখো তার মধ্যে আমি রেড দিয়ে শেড দেব, হাইলাইটেড পার্টসগুলো একটু হোয়াইট দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা কালারে মিনিমাম 2টো শেড আর মোটামুটি 3টে শেড দিলে ঠিক আছে, ভালো লাগে দেখতে। খেয়াল রাখবে সেম কালার যেন পাশাপাশি না পড়ে যায়, মানে ব্রাউন দিলাম তার পাশেই যেন ব্রাউন কালার না আসে, ইয়েলো দিলাম ইয়েলোর পাশেই যেন ইয়েলো কালার না চলে আসে, ঠিক আছে। সেইভাবে পাশাপাশি সেম কালার যাতে না পড়ে। চুলে আমি ব্রাউন দিয়েছি, কেন দিয়েছি, চুল তো ব্ল্যাক হয়, কিন্তু ব্রাউন দিলাম এই জন্যই, ব্ল্যাক কালার দেওয়ার আগে সবসময় একটু ব্রাউন কালার দিয়ে নিতে হয়, ঠিক আছে। এটাতে দেখতে ভালো লাগে, চুলগুলোকে দেখতে ভালো লাগে। ব্ল্যাক কালার যেখানেই দাও না কেন, পায়ের জুতো থেকে শুরু করে মাথার চুল, ব্ল্যাক কালার যেখানেই দেবে তার আগে একটু করে ব্রাউন কালার দিয়ে নেবে, সেটা ওয়াটার কালারে হোক বা প্যাস্টেল কালারে হোক, যে কালারেই হোক, ব্ল্যাক দেওয়ার আগেই একটু ব্রাউন কালার দিতে হবে। দেখো ওদের হলুদ জামায় যেহেতু হোলির ছবি, সেহেতু জামায় আমি একটু অন্য কালারও মিক্স করে দিচ্ছি। গালে ধরো আবির লাগায়, গালে একটু আলাদা কালার, ঠিক আছে, যাতে হোলির ছবি বোঝা যায় জিনিসটা। পিচকিরি থেকে একটু রং বেরোচ্ছে, রঙগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে, নিচে মাটিতে শুধু মাটির কালার না, একটু রং পড়ে আছে কোথাও। আচ্ছা, প্রুশিয়ান ব্লু আর ব্ল্যাক এই 2টো কালার একদম লাস্টে দেবো আমরা। ব্ল্যাক কালার আর প্রুশিয়ান ব্লু কালার দেব একদম লাস্টে, কারণ এই 2টো কালার খুব ডার্ক, এই 2টো কালার ছড়িয়ে যেতে পারে, অন্য কালারের সাথে মিশে ছড়িয়ে যাবে, ওকে। সেই জন্য প্রুশিয়ান ব্লু আর ব্ল্যাক কালার দেব সবার শেষে। ব্ল্যাক কালার তো একদমই সবার শেষে দেব, আর প্রুশিয়ান ব্লু দিয়ে গ্রিনের পার্টগুলো, ব্লুয়ের পার্টগুলো, এগুলোতে ছোট ছোট করে বর্ডার বা শেডিং আমরা দিতে পারি। দেখো সব কালার দেওয়া হয়ে গেছে, এবার আমরা ব্ল্যাক কালার ইউজ করছি, সবার শেষে ব্ল্যাক ইউজ করব, ঠিক আছে। আমাদের সব কালার দেওয়া ফিনিশ, এবার আমরা ব্ল্যাক দিয়ে চুল করে নিলাম। ব্রাউনে ব্ল্যাক শেডটা খুব ভালো লাগে দেখতে, ব্রাউন কালারে আমরা ব্ল্যাক শেড ইউজ করতে পারি। জুতোটা ব্ল্যাক করে দিলাম, পিচকিরিগুলো গ্রিন দিয়ে একটু প্রুশিয়ান ব্লু বর্ডার। এবার চোখ নাক মুখে কোনো কালার দেব না, আমরা পেন্সিল দিয়ে ডার্ক করব, চোখ মুখ সবসময় পেন্সিল দিয়ে করব। এবার তোমরা ট্রাই করো।